অনেক নেতা মন্ত্রী ওই 11 জন শহীদেরকে ভর করে অনেক কিছু করে নিয়েছে। বড় বড় ভাষণ, বড় বড় ডায়লগ মারতো। পুকুরে মাছ চাষ করি আমি, সেখান থেকে আমি জীবিকা নির্বাহ করি। বীরভূম জেলার দুটো ইলেকশন করে বা যদিন তৃণমূল কংগ্রেস দল ক্ষমতাতে এসেছে, কাজল শেখের প্রপার্টি আগে কি ছিল এখন কি আছে সে বিষয়গুলো একটু দেখুন না। আমার দুটো হসপিটালও নেই, দুটো নার্সিং সেন্টারও নেই, কোনো রাইস মিলও নেই, আমার তো 5 বিঘে জমিও আমি কিনিনি। আমি আবার বলছি, আমি এক কৃষক পরিবারের সন্তান, চাষবাস করে জীবিকা নির্বাহ করি। আমি একটা প্রত্যন্ত গ্রামে জন্মগ্রহণ করেছি, সেই গ্রামে অনেকগুলো পুকুরে মাছ চাষ করি আমি, সেখান থেকে আমি জীবিকা নির্বাহ করি। সেখান থেকে যে ইনকামটুকু হয় সেই ইনকামটুকুর মধ্যে একটা বড় অংশ ডিস্ট্রিবিউট করার চেষ্টা করি অভাবী দুর্দশাগ্রস্ত মানুষদের জন্য। আমার মা যে পেনশন পায় সেই পেনশন টাকাটা আমিই নিই, সেই টাকাটা নিয়ে আমি ডিস্ট্রিবিউট করার চেষ্টা করি। আমার নামে যদি কোনো দুর্নীতি ক্লেম থাকে কোনো জায়গায়, তাহলে কেন আদালতে যাচ্ছেন না, কেন থানায় কমপ্লেন করছে না? করুন না, আমি তার যোগ্য জবাব সেখানে গিয়ে দেবো। কিন্তু এই ধরনের কাউকে কালিমালিপ্ত করারটা ঠিক হচ্ছে বলে মনে করি না। তাই বিজেপি নেতৃত্ব বলুন বা অন্যান্য নেতৃত্ব যারা রয়েছেন, যারা বিভিন্ন সময়ে, অবশ্যই বাক স্বাধীনতা আমাদের আছে, আমরা কথা বলতে পারেন, সেটা আপনাদের আগামী দিনের কেরিয়ারকে অবশ্যই আরও মজবুত করবে। তাদেরকে বলবো যে কথাগুলো বলবেন একটু ভেবেচিন্তে বলাই ভালো। কারণ এখনও পর্যন্ত বীরভূম জেলার যতগুলো বালিঘাট আছে, কোনো বালি মাফিয়া কারো সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই, না তো ছিল, না আছে, না থাকবে। বীরভূম জেলার যে পাথর খাদানগুলো আছে এখনো পর্যন্ত জোরগুলোয় বলতে পারি, পাঁচামিতে যে পাথর খাদান তৈরি হচ্ছে এখনো পর্যন্ত কাজল শেখ পা রাখেনি। এখনো পর্যন্ত কাজল শেখ সভাধিপতি হিসাবে ও জায়গায় পা রাখেনি। দেখাতে পারবেন কোনো ফুটেজ? আমি যাইনি। এখনো পর্যন্ত বীরভূম জেলায় যতগুলো পাথর খাদান আছে, একজন পাথর ব্যবসায়ী বলে দে যে তার কাছে কাজল শেখ গিয়েছিল বা সে কাজল শেখ তার কাছে এসেছে বা তার সঙ্গে কাজল শেখের যোগাযোগ আছে, বা কারো কাছ থেকে 1 ট্র্যাক্টর পাথর বা 1 ঝুড়ি পাথর কাজল শেখ নিয়েছে, বলতে পারবেন না। কারণ আমি এটার জন্য রাজনীতি করতে আসিনি, আমি মানুষের পাশে থাকার জন্য রাজনীতি করতে এসেছিলাম। দেশে আমি ওখানে গিয়েছি, প্রশাসনকে রিকোয়েস্ট করেছিলাম যে আজকে 27শে জুলাই আমার যাওয়ার প্রয়োজন আছে, কারণ জানি বীরভূম জেলার অনেক নেতা মন্ত্রী ওই 11 জন শহীদেরকে ভর করে অনেক কিছু করে নিয়েছে। বড় বড় ভাষণ, বড় বড় ডায়লগ মারতো, তাদের কিছুই ছিল না। এখন কয়েকশো হাজার কোটি টাকা সম্পত্তি তাদের, একটি বারের জন্য তাদের মনেও হলো না যে শহীদ বেদিতে যাই, তাদের আত্মার শান্তি কামনা করার জন্য যাই, তাদের পরিবারগুলোকে ডেকে একবার সমবেদনা জানাই, একজন নেতারও মনে হলো না। দুঃখ আমার এটাই, কে ডিম থেরাপি করলো, কে আমাকে দুটো ডিম ছিঁড়লো, ওটা নিয়ে আমার কোনো দুঃখ নেই। কিন্তু আজ সারা দিনটা অতিবাহিত হয়ে গেল, বীরভূম জেলার তৃণমূল কংগ্রেস দলটা অনেকে বড় বড় ভাষণ, বড় বড় ডায়লগ, বড় বড় নেতা, বড় বড় মন্ত্রী, অনেক 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 কিছু, 4 গাড়ি 6টা 8টা করে রয়েছে, তাদের ছেলেরাও সব চাকরি করে, তাদের খানদানে 14 গোষ্ঠী সব চাকরি করছে। অথচ আজকে শহীদ পরিবারের পাশে গিয়ে দাঁড়ানো, শহীদ বেদিতে মাল্যদান করা, শহীদ পরিবারগুলোকে একবার ফোন করে জিজ্ঞাসা করার প্রয়োজন বোধ করলো না, এটা আমার কাছে দুঃখের।